রাজনীতি এত বেশি বড় প্রভাব বিস্তার করেছে যে আমরা কেউই কিন্তু আপনার ফ্রি না, আমাদের সেই ফ্রিডমটা নাই। বিএনপি থেকে আরও বেশি যদি সংখ্যক, আওয়ামী লীগে যত সংখ্যক বের হয়েছে বিএনপি থেকে ওরকমও যদি বের করেন আমি অবাক হব না। আমি আপনাকে দুইটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হচ্ছে, আমি একদিন কোনো একটা ছাত্র, এখনও সে ছাত্র, অবশ্যই অনেক দিন তার হয়েছে, কি বলে, একই ক্লাসে বারবার পড়েছে, আচ্ছা, হ্যাঁ, ব্রেক অফ স্টাডি। সেই ছাত্র সম্পর্কে আমার ভালো লেগেছে, তার বক্তব্য ভালো লেগেছে। আমি কোনো এক বাম সংগঠনের নেতাকে বলেছিলাম, আপনাদের এই ছেলেটাকে আমার ভালো লাগে। সেই দিন আর কোনো কথা হয় নাই। টকশোতে তো আমাদের প্রতিদিন কারো না কারোর সাথে হচ্ছে। তার 3-4 মাস পরে একদিন সেই নেতা আমাকে বলল, আপনি বলেছিলেন না উনি, আমরা কিন্তু তাকেও সন্দেহ করি গুপ্ত রাজনীতি। এটা গেল একটা লেটেস্ট। আমি একটা টকশোতে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচারের সাথে টকশো করছিলাম। টিচারটা আমাকে কার্ড দিয়ে বলল, আপা আমি সাদা প্যানেলের। তো আমার মনের অজান্তে আমার মুখে এক চিলতে হাসি আসছিল, মুচকি, খুব বেশি জোরে না। উনি আমার হাসিটার দিকে তাকিয়ে বলে, আমি কিন্তু সত্যিকার সাদা। আমি কিন্তু তখনও ওইভাবে আমি হাসি নাই। আমি বললাম, সত্যিকার বলতে কি বুঝেন? বলে, আমি আসলেই সাদা, মানে আমি আসলেই আপনাদের একজন। তা আমি বললাম, এই কথাটা বললেন আসলে? বলে, আপনি নির্বাচন দেখেও বুঝেন না। এই যে নির্বাচন, মানে আমি বিভিন্ন ডাকসু জাকসু এই নির্বাচনগুলো, সংসদ, ছাত্র সংসদ, আপনি নির্বাচন দেখেও বুঝেন না। আমি বেশ ধাক্কা খেলাম। তো আমি যখন কথা বলি, এখন প্রতি 5 জনের সঙ্গে কথা বলি, নিজের দল বলেন, আরেক দল বলেন, আমার তখন মনে হয় যে আমি যে কথা বললাম আসলে কি তাই? এ কি সেই? আমি এর মধ্যে প্রেস ক্লাবে একজন সাংবাদিকের সাথে কথা বলছিলাম। আমি যখন কোনো একটা দল সম্পর্কে একটুখানি বললাম, সে নাতিদৈর্ঘ্য একটা বক্তৃতা দিল, এবং যেগুলো আমি সত্যিই জানি না। তখন চলে যাওয়ার পরে আমার সাথে একজন নারী সাংবাদিক ছিলেন। আমি তার দিকে, অনেক বেশ পুরানো সাংবাদিক, 30 বছর সাংবাদিকতার বয়স তো হবেই, ওনাকে বললাম যে ঘটনা কি, উনি এত কিছু জানে। বলে, আপা আমরাও তো জানতাম না আগে, উনি তো ওই দলেরই করে, বাট আগে আমরা জানতাম না, এখন বুঝি। এই যে এখন বুঝি, এখান থেকে বোঝা যায় যে গুপ্ত রাজনীতি এত বেশি বড় প্রভাব বিস্তার করেছে যে আমরা কেউই কিন্তু আপনার ফ্রি না, আমাদের সেই ফ্রিডমটা নাই। আমাদের যে কোনো কথা আমরা বলার আগে গুপ্ত ঘাঁটিতে চলে যায়।